সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশের 7-8টা পুরুষের সমান। সৌদি আরবের একটা পুরুষ, বাংলাদেশের 7-8টা পুরুষ। কি সিদ্দিক ভাই, এই ঘটনা কি আসলে সত্য? বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে ধুত আমি ভুল বলছি। সে তো ভুল বলছে সিদ্দিক ভাই, এখন কি বলবেন? এখন বলেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঠিক আছে, সিদ্দিক ভাইয়ের ভুল হয়েছে, সিদ্দিক ভাই বলছে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। এখন সবাই তাকে ক্ষমা করে দিন। বিদেশে যে সৌদি যে কফিটা ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ঠিক আছে, আমার বড় ভাই বলছে এটা এই দেশের জন্য হাস্যকর। হ্যাঁ ভাই, এটা আসলে হাস্যকর বিষয়। তো সৌদি আরবেরা এত সময় ধরে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের গুলো এত সময় ধরে থাকতে পারে না কেন? কেন তারা এত কফি খায়, এই খায়, সেই খায়? তো চলুন আরো কিছু শুনে আসি। আপনাদের চোখে একটা জিনিসই ভাসে যে সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড দেখবো। তোলেন, দেখেন আমার গার্লফ্রেন্ড। এইটা হচ্ছে আপনাদের জাতীয় ভাবি। তো তাকে আমি রাগ করে বলছিলাম আমি তোমার কেউ না। তো কি বলছিল জানেন? তারপরে তাকে আমি রাগ করে বলছিলাম তোমাকে আমার গাড়িতে উঠাবো না। তারপর সে কি বলছিল জানেন? তারপর তাকে আমি বললাম তোমাকে আমি বিয়ে করব না। তারপরে সে কি বললো জানেন? তারপর এখন বলেন সাগর ভাইয়ের প্রেমের কাহিনী মিথ্যা কেমন লাগতেছে আপনাদের? আমার চমৎকার তো লাগারই কথা। আমার মতো কাইলা স্যার আর এমন একটা গার্লফ্রেন্ড হবে, এইটা কখনো বিশ্বাস করার মতোই না। একটা মিথ্যা নায়কের উত্থান শুনি। আজকে ভিডিও করব সেরকম কোনো টাইটেল খুঁজে পাইতেছিলাম না, তাই নিয়ে টিকটকারদের রোস্ট করা শুরু করতেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগবে আপনারা ভিডিও দেখার পরেই কমেন্ট করে জানাবেন। তো মোশারফ ভাই একটু সালাম দিয়ে ভিডিওটা শুরু করে দেন। টপিক খুঁজে না পাওয়ার কারণে টিকটক থেকে বের হয়ে যাইতেছিলাম। তো ওই সময় আমার মনটা একটু ঘুরে দিল ইনি। যতই করো আসলে তুমি কাইল মানে